আচ্ছা নিলয়, যখন জিশানরা যখন আক্রমণ করছে ফার্স্টে, তুই তো পাশে ছিলি, যখন ওরা যখন ফার্স্ট কোপটা দিছে, তারপরে তুই যখন রান করছস, মানে তুই তো রান করছস, সাইড মেরে কাইট মেরে গেছ, রান করার পর তোর চিন্তা কি আসছে, তোর মাথা কি কাজ করতেছিল? আমার চিন্তা একটাই ছিল যে সে তার রাস্তা মেরে ফেলবে, 100% শিওর। আর আমি যখন দূরে গেছি তখন ফায়ারিং এর শব্দ শুনতে পারার পরে ভাবছি যে তারা মেরে ফেলছে। তারপরে আমি 3বার ওই জায়গাটার মধ্যে রাউন্ড মারার পরে দেখতেছি তারা দৌড়াইতেছে। দৌড়াতে পরে শেষ, আমি আবার ঘুরছি, সে আমার গাড়িতে উঠছে, সে আমার কাছে রিকোয়েস্ট করতেছে যে তারা মেরে দাও। আমার মাথার মধ্যে শুধু দুইটা জিনিস কাজ করতেছিল, হয়তো ওইখানে যে মরবো না হয় বাঁচবো, যে কোনো একটা, মারবো না হলে মরবো আর বাঁচবো। তারপরে নিজের জীবন ঝুঁকি রেখা স্ব ইচ্ছায় সজোরে যে ধাক্কা দেওয়ার পরে ওই ডাকাতের অবস্থা মোটামুটি খারাপের পর্যায়ে গেছে। তারপর তাদের একটা গাড়ি রেখা দিয়ে তারা নতুন গাড়িটা আর যে আর একটা গাড়ি ছিল ওই গাড়িটা রেখা পালাইছে। যখন ওই জায়গায় মানে গাড়িটা মাইরা দেওয়ার পর যখন তুই এক পাশে ছিটটায় পড়ছস, আরেকদিকে তোর তোর বন্ধু বেড়ে গেছে, তখন ওই মুহূর্তে কি ঘটছে তোর সাথে, তুই পইরা যাওয়ার পর? পইরা যাওয়ার সাথে সাথে ওই ছেলে দৌড় দিয়ে পালায় গেছে গা, মানে পুলিশে কল দেওয়ার জন্য। আর কোন ছেলে? জিশান। হ্যাঁ। আর যেই ছেলে ছিল ওই ডাকাতগুলা মনে করো যে মানে হিংস্র হয়ে আমার হেলমেটের মধ্যে কোপানো শুরু করছে। গায়ে হাত পায়ে এতটা কোপ পড়ে না, জাস্ট হাতে কোপ পড়ছে। আর মানে এমন ভাবে মাথার মধ্যে কোপাইছে যে মাথার হেলমেট 2 ভাগ হইয়া 2টা কোপ আমার মাথার মধ্যে লাগছে। যে তারপরে ওইখান থেকে কোনো মতে দৌড়াইছিস তুই? আমি দৌড়াইতে পারিনি, আমি সজোরে মাটিতে পড়ে গেছি গা। আর ওইখান থেকে কোনো পালানোর সুযোগ পাইনি আমি, রাস্তায় পড়ে আছি, তারা গাড়ি নিয়ে যাচ্ছে গা, শেষ। তারপরে ওই জিশান কিছুক্ষণ 10 মিনিট এখানে বলছে সবাই পুলিশের হেডকোয়ার্টার থেকে, কিন্তু আমার 10 মিনিট লাগে নাই, আরো বেশি লাগছে, 1 ঘন্টা প্লাস। 1 ঘন্টা পরে পুলিশ আসার পরে তখন পুলিশ আইসা মানে আমাকে তুলতেছেও না, আগে বলতেছে বাবার নাম কি, এই নাম কি। তার আগে মেডিকেলে না নেওয়ার কথা বলে তারা এসব করতেছে। তারপর মেডিকেলে যাওয়ার পরে কোনো চিকিৎসা নাই। ওই মুহূর্তে কি তোর কি যখন তুই রাস্তায় পড়েছিলি তখন কি তোর ব্লাড কিরকম যেতেছিল? হ্যাঁ, ব্লাড পড়তেছিল, সাদা গেঞ্জি পুরো লাল হয়ে গেছে। ওই মুহূর্তে তো কি লাগতেছিল? তখন 2বার ওই জায়গার মধ্যে বমি করছে। বমি করার পরে তোর মনে কি লাগতেছিল? তোর মনে বুকের ভিতর কি লাগতেছিল? আমি মরে যাবো গা, আমার বাঁচার কোনো সম্ভাবনা নাই। তখন কার কথা মনে করছে? বাবা মা, ফ্যামিলি, পরিবার, ভাই, সবার কথা। শুধু চেহারাতে ছোটবেলার স্মৃতি যা আছে সব ভাইকে আসতেছিল। কিরকম ভয় পাইছিলি পরে? আমার আত্মা কাটতেছিল, বুকের হার্টবিট বাইরে গেছে। তখন কি চিন্তা আসে নাই আমি এই সিদ্ধান্তটা কেন নিলাম? আসলে এই সিদ্ধান্তটা আমার কেন জানি কেমন লাগলো, কি বলবো বুঝে বলতে পারতেছে না।